আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই জানা যাবে বাংলা এবার কার হাতে। উত্তরবঙ্গে কেমন ফলাফল হবে, কত মার্জিনে জিতবে কোন দল, সেই কথা ট্রু নিউজ বাংলার হক কথা এপিসোডে জানালেন স্টেটসম্যানের কোঅর্ডিনেটিং এডিটর তরুণ গোস্বামী। নমস্কার, আমার নাম তরুণ গোস্বামী। আমি স্টেটসম্যানের কোঅর্ডিনেটিং এডিটর। আমি উত্তরবঙ্গ দিয়ে শুরু করছি। উত্তরবঙ্গে 54টা সিট। আমাদের প্রথম জেলা কুচবিহার। কুচবিহারে 9টি সিট রয়েছে। এই 9টি সিটের মধ্যে আমার ধারণা তৃণমূল পাবে 5টি এবং বিজেপি পাবে 4টি সিট। কুচবিহার ঘুরতে গিয়ে আমার 3টে জিনিস মনে হয়েছে। প্রথম হচ্ছে যে এসআইআরের একটা তৃণমূলের পক্ষে মানুষ রায় দেবে। এসআইআরে বহু নাম বাদ চলে গেছে, যাদের নাম এমন হয়েছে যে একটি পরিবারে 5 জন রয়েছে, 4 জন ভোটার, 1 জন ভোটার নয়। কেন ভোটার নয় কেউ জানে না। তারা কিন্তু এটা প্রতিবাদের ভোট। আর মহিলারা, আমরা মনে করি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সবচেয়ে বেশি সন্তুষ্ট থাকেন, যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্কটা বেড়েছে। তা কিন্তু নয়। আজকাল মহিলারা ভীষণ পছন্দ করছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এবং আমি বেশ কয়েকটি পরিবারে কথা বললাম, যাদের ছেলেমেয়েরা ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং পড়ছে এই স্টুডেন্ট কার্ডের ক্রেডিট কার্ডের ভরসায়। তারা সকাল থেকে ঢেলে তৃণমূলকে ভোট দিয়েছেন। এবং যুবসাথী, যুবকের এই যে 1500 টাকা করে মাসে পাবে 40 বছর বয়স অবধি, এবং চাকরি পাওয়া অবধি তারা পাবে, এটা কিন্তু একটা বড় সহায়তা। মমতা ব্যানার্জি যেটাকে পকেট মানি বলেছিলেন, সেটা একটা সত্যি, এটা ভোটের একটা ইম্প্যাক্ট ফেলবে। এসআইআর আমি উত্তরবঙ্গে পুরোটা ঘুরে দেখেছি যে এসআইআর কিন্তু একদম তৃণমূলের পক্ষে যাবে। কারণ ওই যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তারা এত মাস ধরে বলে বেরিয়েছেন এসআইআর আমাদের জোর করে নাম বাদ দেওয়া হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি ইত্যাদি, এবং বিজেপির কাছে কোনো সদুত্তর নেই। হিন্দু ভোটের কনসলিডেশন, কুচবিহার জেলাতে যেহেতু মুসলমান নেই তাই কনসলিডেশন বলবো না, হিন্দুরা যেরকম বিজেপিকে অনেকেই ভোট দিয়েছেন বর্ডারিং ডিস্ট্রিক্ট বলে, এবং আরএসএসও কুচবিহারে খুব স্ট্রং। সেই জন্যে আমার কুচবিহারটা মনে হয়েছে যে 5-4 ফলাফল হবে। আলিপুরদুয়ার আমাদের পরের জেলা, এটিও একটি হিন্দু অধ্যুষিত জেলা। এই যে ভোটটা হচ্ছে আলিপুরদুয়ারে, একটি মাত্র সিট আমার মনে হয়েছে যে সিটটা বিজেপি হারাতে পারে, সেটি হচ্ছে ফালাকাটা সিটটা বিজেপি হারাতে পারে। ফালাকাটা ছাড়া 4টে সিটে কিন্তু বিজেপি জিতবে। ফালাকাটা টাফ কন্টেস্ট হবে, সেই সিটটায় বিজেপি জিতলেও জিততে পারে, কিন্তু আমরা প্রশ্নবোধক চিহ্ন রেখেছি এবং মনে হয়েছে যে 4-1 হবে আলিপুরদুয়ারে। পরের জেলা কালিম্পংয়ে একটি সিট। আমার ধারণা কালিম্পংয়ে জিজেএম পাবে, গোর্খা জনমুক্তি মোর্চা। কারণ পাহাড় আস্তে আস্তে ডেভেলপমেন্টের দিকে ঘুরছে। পাহাড়ে তো অদ্ভুত রাজনীতি। আপনি ডেভেলপমেন্ট করবেন, প্রচুর ট্যুরিস্ট যাবে, ট্যুরিস্ট অ্যাট্রাকশন হচ্ছে, হোমস্টে হয়েছে, কিন্তু ভোট দেওয়ার সময় তারা বিজেপিকে ভোট দেন। এটাই ট্রেন্ড। কেন সেটা ওদের মনস্তত্ত্ব বিশ্লেষণ করা খুব কঠিন। কিন্তু কালিম্পংয়ের একটি সিট মনে হয় জিজেএম পাবে। দার্জিলিং সিটটা এবার বিজেপির থেকে তৃণমূল পেতে পারে। টাফ কন্টেস্ট হবে, কিন্তু দার্জিলিং সিটটা এবার পাওয়ার সম্ভাবনা খুব প্রবল। আমাদের পরের জেলা উত্তর দিনাজপুর, 9টা সিট। আমার ধারণা তৃণমূল 7খানা সিট পাবে, বিজেপি 2টো সিট পাবে। আমি উত্তরবঙ্গ এই দিনাজপুরে আমি গিয়ে দেখেছি, উত্তর দিনাজপুরে বিজেপির না ইনফাইটিং একটা বড় ফ্যাক্টর। আমরা কেউ সেটাকে দেখলাম না, ওভারলুক করে গেলাম। তার বড় কারণ হচ্ছে যে বিজেপি যে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, সেই ক্যান্ডিডেটকে সবাই মেনে নিতে পারছেন না, এবং মেনে নিতে পারছেন না বলেই তারা নানাভাবে ব্যাকস্ট্যাবিং শব্দটা ঠিক নয়, কিন্তু ভোটে বসে গেছেন। আপনারা জানেন যে যখন ভোট শেষ হয়েছে, যে ইন্টারনাল বিজেপির অ্যাসেসমেন্ট হয়েছে, সেখানেও বলা হয়েছে যে একটি বহু সংখ্যক কর্মী বসে গেছেন, এবং যেখানে যেখানে টাকা পৌঁছানোর কথা ছিল সেখানে টাকা সঠিকভাবে পৌঁছয়নি। ফলে যেভাবে পোস্টার লাগানো, যেভাবে মোবিলাইজ করা ক্যান্ডিডেটদের বা রোড শো করা, সেগুলোও ঠিক হয়ে ওঠেনি। তাই জন্য 9টা সিট রয়েছে উত্তর দিনাজপুরে, সেখানে 7-2 হওয়ার সম্ভাবনা প্রবল। দক্ষিণ দিনাজপুর তৃণমূল ভালো করবে না। তৃণমূল 6টা সিট, তৃণমূল 2টো পেতে পারে, বিজেপি 4টে, এবং এই 2টো সিটের মধ্যেও তপনের সিটটি কিন্তু তৃণমূলের খুব জেতার সম্ভাবনা কঠিন।
হাড্ডাহাড্ডি লড়াই হবে, আর 4টে সিট বিজেপি একেবারে সুইপ করে বেরিয়ে চলে যাবে। এখানেও দেখব আমরা যে মুসলিম ভোট খুব কম। মুসলিম ভোট যেখানে কম এবং হিন্দু ভোটের কনসলিডেশন ইজ এ রং টার্ম, সেখানে হিন্দুরা বিজেপিকে ভোট দেয় দুটো কারণে। এক হচ্ছে যে এই অঞ্চলগুলোয় কুচবিহার, আলিপুরদুয়ার, দুটো দিনাজপুর, এখানে প্রচুর রিফিউজি ফ্যামিলিজ আছেন, তারা পূর্ববঙ্গ থেকে এসেছিলেন 1947 সালে। 1947 সালের ভোটার খুব কম, কিন্তু বাবা মার কাছে তারা শুনে এসছেন যে ও দেশে আমাদের সব ছিল, হঠাৎ আমাদের রাতারাতি বলারও দেশ ছেড়ে চলে যাও, এবং যে দারিদ্র্যের মধ্যে তারা পড়েছিলেন, যে অনিশ্চয়তার মধ্যে তারা পড়েছিলেন, সেই জন্যে তাদের মধ্যে একটা মুসলিম বিদ্বেষ রয়েছে। সেই বিদ্বেষেরই ফল আমরা সবসময় দেখি যে এই অঞ্চলগুলোতে বিজেপি ভোট বেশি পায়। মালদা জেলাতে 10টা সিট রয়েছে এবং এই 10টা সিটের মধ্যে আমার ধারণা মালদায় 11টা সিট রয়েছে। মালদা জেলায় 7-3-1 হবে এবং মৌসুম নূর হারবেন। তার কারণ হচ্ছে যে মৌসুম নূর যতখানি পরিশ্রম করা উচিত ছিল সেই অনুযায়ী করেননি, সেরকম ডোর টু ডোর ক্যাম্পেন করেননি, সেরকম রোড শো করেননি, ফলে মৌসুম নূরের সুজাপুরের সিটটি ঢাকা কঠিন হবে। আমার ধারণা 7টা পাবে তৃণমূল, 3টে পাবে বিজেপি এবং 1টা পাবে কংগ্রেস। উত্তরবঙ্গের এই 54টা সিট, এই 54টা সিটের মধ্যে বিজেপি আমার ধারণা গতবার 30টা সিট পেয়েছিল, এবার বিজেপি 22-23টা সিট পাবে, বাকিটা তৃণমূল পাবে। কংগ্রেস 1টা সিট পাবে উত্তরবঙ্গে, আমার এই হিসেব, আর জিজেএম 1টা সিট পাবে বলে আমার ধারণা। এই মোটামুটি উত্তরবঙ্গের চেহারা। উত্তরবঙ্গে ভোট পড়েছে, আপনারা জানেন যে দুটো দিনাজপুরে 90% বেশি ভোট পড়েছে এবং টোটাল ভোট পড়েছে প্রায় 92%। উত্তরবঙ্গে 23 এপ্রিল ভোট হয়েছিল, তার ভিত্তিতে তার আগে আমি গিয়েছিলাম দেখতে এবং মনে হয়েছে আমার যে উত্তরবঙ্গে বিজেপি আগের থেকে সামান্য ফল খারাপ করবে। এবং দক্ষিণবঙ্গে যখন আমরা আলোচনা করব তখন দেখব যে অনেক জায়গাতেই হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এবার হবে এবং এসআইআর একটা বড় কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু এবার এসআইআর এইভাবে বুমেরাংড হবে কেউ ভাবেনি। এসআইআরের অনেক কটা পয়েন্ট আছে। প্রথম হচ্ছে, গত বছর যদি 21 সাল যদি দেখা যায় 1,58,00,000 মানুষ ভোট দেননি। এটা একটা বড় জিনিস। কত মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন, কত মানুষ মৃত, এইগুলো এসআইআর ইলেকশন কমিশন জানায়নি। এবং এবার কি হয়েছে যে ভোট দিতেই হবে, মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, তার কারণ তাদের মনে হয়েছে যদি ভোট দান না করি, বিশেষ করে বর্ডারিং ডিস্ট্রিক্টগুলোয়, আমরা আমাদের বেনিফিটসগুলো থেকে ডিপ্রাইভড হব এবং সেই ডিটেনশন ক্যাম্পের ভয় তাদের তাড়া করে বেড়াচ্ছে। সেটা কিন্তু ভয়ের ভোটও হয়েছে কয়েকটি জায়গায়, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। উত্তরবঙ্গটা এই অবস্থাতেই দাঁড়িয়ে রয়েছে বলে আমার মনে হয়। এখন পুরোটাই 4 তারিখ যখন ব্যালট কাউন্টিং শুরু হবে, ইভিএম কাউন্টিং শুরু হবে, তখন পুরোটা বোঝা যাবে। আমি প্রথমে বলেছি, আবার বলছি, আমি ভোট জ্যোতিষী নেই, আমার যেটা অনুভব সেটাই আমি বলবো এবং সেটা নির্দ্বিধায়, নিঃসন্দেহে, নির্বিঘ্নে বলবো।